संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी एवं आपनारा जारा स्वामी विवेकानंदेर ऐतिहासिक शिकागो भाषणेर तात्पर्य शुनते बसेछेन, आपनादेर सकलके आमार सश्रद्ध प्रणाम कृतज्ञता और धन्यवाद जानाच्छि। 11 फेब्रुआरी 1886 साल काशीपुर उद्यानबाटी रोग যন্ত্রণায় কাতর ভগবান সরসজ্জা গ্রহণ করেছেন চিরদিনের মতো। দুঃসহ যন্ত্রণার তুঙ্গ মুহূর্তে তিনি চেয়ে নিলেন একখণ্ড কাগজ, তাতে নিজে লিখলেন কম্পিত হস্তে, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। বহুদিনের আকাঙ্ক্ষিত নির্বিকল্প সমাধির অসীম আনন্দের আস্বাদ লাভ করেছেন তিনি মাত্র কয়েকদিন হলো। প্রবল বৈরাগ্য আর তপস্যার স্রোতস্বিনী তার মন প্রাণ জুড়ে অনবরত বয়ে চলেছে। বিদ্রোহী কণ্ঠে তিনি বলে উঠলেন, আমি ওসব পারবো না। সুদৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বললেন, তোর হাড় করবে। এর আগে নরেন্দ্রনাথ শুনেছেন শ্রীরামকৃষ্ণের কণ্ঠে সেই মহাবাণী, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। চোখ বুঝলে ভগবান আছেন, আর চোখ চাইলে কি তিনি নেই? প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, জীবন্ত মানুষে হয় না। শুনেছেন দেওঘর কলাই ঘাটায় শ্রীরামকৃষ্ণের নরনারায়ণ সেবার কাহিনী। মহাসমাধির 3-4 দিন আগে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একাকী ডেকে বসতে বললেন তার সামনে। কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর করুণাময় ভগবান অশ্রু বিসর্জন করতে করতে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। শ্রীরামকৃষ্ণ ক্রমশ প্রবেশ করলেন নরেন্দ্রনাথের মধ্যে। রোমারোলা লিখছেন, দ্য মাস্টার অ্যান্ড দ্য ডিসাইপল ওয়ার ওয়ান। গুরু এবং শিষ্য এক হয়ে গেলেন। নতুন জন্ম হলো নরেন্দ্রনাথের। নরেন্দ্রনাথের মধ্যে জন্ম নিলেন বিবেকানন্দ। আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দ নাম গ্রহণ কিছুকাল পরে হলেও প্রকৃতপক্ষে বিবেকানন্দের জন্ম মুহূর্ত ছিল ওই সময়টি। গুরুদেবের মহাপ্রয়াণের পর 1887 সালের জানুয়ারি মাসে বরানগর মঠে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন নরেন্দ্রনাথ। তারপর তপস্যা বৈরাগ্যের প্রেরণায় মঠ থেকে বেরিয়ে পড়লেন নির্জন ধ্যান এবং সাধনার আশায়। মঠে ফিরে আসতে হলো কিছুকালের মধ্যেই, কিন্তু 1890 সালের জুলাই মাসে তিনি যে বের হলেন পরিব্রজায়, ইতিহাস রচনা শুরু হলো তখন থেকে। পরবর্তী দশকটি হয়ে রইল তাঁরই পদচিহ্নের পদাবলী। লক্ষ্য হিমালয়, নির্বিকল্প সমাধির আনন্দ লাভ। ঋষিকেশের পর্ণকুটিরে সেটি হয়েও গেল, কিন্তু তার পরেই শুনলেন তার জীবন দেবতার সুস্পষ্ট নির্দেশ, না আর ধ্যানের গুহা নয়, আর ঈশ্বরের সন্ধান নয়। এবার সমাজ সংসার, এবার লোকালয়, এবার মানুষ, এবার মানুষের সন্ধান, এবার মাতৃভূমির পুনর্জাগরণে আত্মদান। এবার দেশে দেশান্তরে অমর ভারতের শাশ্বত বাণীর সনাতন ধর্মের প্রচার। এবার মানব মুক্তির পথ সন্ধান। হিমালয় থেকে তিনি নেমে এলেন সমতলে, তবে স্বেচ্ছায় নয়। শ্রীরামকৃষ্ণের কর্তৃক তিনি নিক্ষিপ্ত হলেন যেন গুহা থেকে রাজপথে। এক নতুন যাত্রার সূচনা হলো বিবেকানন্দের। তাকে দেখে তার গুরুভাইদের মনে হলো স্বামীজির দেহমন অবলম্বন করে এক বিপুল অব্যক্ত শক্তি যেন আত্মপ্রকাশের জন্য আকুল, যেন কোনো সীমার মধ্যে আর আবদ্ধ রাখতে পারছেন না নিজেকে। মিরাটে ঘোষণা করলেন, আমার জীবন ব্রত স্থির হয়ে গেছে। রোলা লিখছেন,
হিমালয়ের নৈঃশব্দ হইতে তিনি মানবাত্মার ধূলিধূসরিত কোলাহলের মধ্যে নিক্ষিপ্ত হইলেন। ইহাকে আর তীর্থযাত্রার ডাক বলা যায় না, কারণ তীর্থযাত্রীরা মানুষের কাছে বিদায় লইয়া ভগবানের অনুসরণ করেন। কিন্তু বিবেকানন্দ কি করলেন? তিনি ভগবানকে অনুসরণ করা থেকে সরে এসে মানুষকে অনুসরণ করতে লাগলেন। ভারতের পথে প্রান্তরে, জনপদ থেকে জনপদে, ধনীর প্রাসাদ থেকে ভিক্ষুকের কুটিরে, রাজা ও নবাবের দরবার থেকে কৃষকের ক্ষেত খামারে, হিন্দু ব্রাহ্মণ ও ভাঙ্গির ঘর থেকে মুসলমান মৌলবী ও দরবেশের ঘরে ভারতের ঋষি সন্তানদের অধঃপতন, দেবভূমি ভারতবর্ষের দৈন্য, অশিক্ষা, অধর্ম, কুসংস্কার, পরাধীনতা তাঁর কাছে অসহনীয় হয়ে উঠল। তিনি কেঁদে ফেললেন, ওরে আমার দেশ, আমার দেশ। নিজের বুকে আঘাত করে নিজেই নিজেকে প্রশ্ন করলেন, আমরা সন্ন্যাসী, আমরা নাকি ভগবানের ভক্ত? আমরা এই অগণিত মানুষের জন্য কি করেছি? এই প্রশ্ন আর প্রশ্ন হয়ে রইল না, আকার নিল বিস্ফোরণের। অস্থির উদ্বিগ্ন বিবেকানন্দ ঝাঁপিয়ে পড়লেন ভারত মহাসাগরে। কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডে বসে কেটে গেল 3 দিন 3 রাত মানুষের ধ্যানে। 24শে ডিসেম্বর 1892, ঠিক ওই দিন 6 বছর আগে আটপুরে গুরুভাইদের সঙ্গে বসে তিনি সংকল্প গ্রহণ করেছিলেন এই জীবনটি শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও আদর্শ প্রচারে নিয়োজিত করবেন, জীবন তৈরি করবেন। ঠিক 6 বছর পর ওই দিন 24শে ডিসেম্বর 1892 কন্যাকুমারিকার শিলাখণ্ডে তিনি বসলেন ধ্যানে। 3 দিন ধরে তিনি ধ্যান করলেন, ভগবানের নয়, মানুষের। এই প্রথম পৃথিবী লক্ষ্য করল একজন গৈরিক বসন পরিহিত সন্ন্যাসী নিজের মুক্তির জন্য আকাঙ্ক্ষী নন। তিনি ভগবানের সাধনা ধ্যান করছেন না, তিনি মানুষের ধ্যান করছেন, মানুষের জাগরণের কথা ভাবছেন। বিবেকানন্দের ভারত পরিক্রমা পর্যবসিত হল ভারত সাধনায়, ভারত আবিষ্কারে। উপলব্ধি করলেন ভারতবর্ষের মৃত্যু নেই, মৃত্যু হতে পারে না। ভারতবর্ষ সহন ও গ্রহণের পীঠভূমি। ভারতবর্ষের জাগরণের জন্য চাই সাধারণ মানুষের উন্নতি, নারী জাগরণ এবং দারিদ্র মুক্তি, এবং দেবত্বই মানুষের স্বরূপ। ইটস সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। কন্যাকুমারিকার শিলাসন থেকে নেমে এলেন ভারত ভূখণ্ডে। ইতিমধ্যে এক বিরাট পরিবর্তন ঘটে গেছে স্বামীজির চিন্তায় এবং চেতনায়, তার ব্যক্তিত্বে এবং ভূমিকায়। ভারত পরিব্রাজক রূপান্তরিত হয়ে গেছে ভারত পথিকে, ভারত পুরুষে। নিবেদিতা বলছেন, India was Swamiji's greatest passion. The thoughts of India was virtual an obsession with him. India throbbed in his breast, India beat in his pulse. India was his daydream, India was his nightmare. Not only that, he himself became India with flesh and blood. নবপ্রেরণায় উদ্বুদ্ধ বিবেকানন্দ স্থির করে ফেলেছেন তার সংকল্প। ভারতের বার্তাবহরূপে তিনি যাবেন পাশ্চাত্যে, শিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে। 1893 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদের মেহবুব কলেজে তিনি দিলেন তার প্রথম প্রকাশ্য ভাষণ। আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য, এই শিরোনামে উপস্থিত ছিলেন 1000 খানেক শ্রোতা, তার মধ্যে বিদেশি শ্রোতাও ছিল। এই কালে এবং পরবর্তীকালেও স্বামীজির বিভিন্ন কথা এবং পত্র থেকে জানা যায় তার আমেরিকা গমনের উদ্দেশ্য কী ছিল। আমরা জানি নরেন্দ্রনাথের কাছে শ্রীরামকৃষ্ণের আশা ছিল সে বিরাট বটগাছ হবে, যার তলে হাজার হাজার মানুষ আশ্রয় পাবে, যার কাছে কিনা নির্বিকল্প সমাধিও তুচ্ছ। হাজার হাজার মানুষের ছায়াদানকারী বটগাছের কি তাৎপর্য, সেটা বুঝেছিলেন বিবেকানন্দ। সারা ভারত ঘুরে তিনি লক্ষ্য করেছিলেন কোথায় ভারতবর্ষের খামতি, কোথায় দীনতা, কোন আশ্রয় তাকে দিতে হবে। তার জাগরণের রণসঙ্গীতটি তখনই তৈরি হয়ে গিয়েছিল। বুঝেছিলেন ভারতবাসীর প্রথম প্রয়োজন অন্ন, অর্থ। খালি পেটে ধর্ম হয় না।
স্বামীজি পরবর্তীকালে বলেছেন, ও দেশে ধর্ম প্রচার করতে যাওয়ার আমার আর একটা উদ্দেশ্য ছিল, যে এদেশের লোকের জন্য যদি অন্ন সংস্থান করতে পারি। অর্থাৎ সন্ন্যাসী বিবেকানন্দ বিদেশ যাচ্ছেন অর্থোপার্জনের জন্য। আজ এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এদেশের অনেক ছেলে মেয়ে বিদেশে যাচ্ছে প্রথমে পড়াশোনা করতে, তারপর চাকরির সন্ধানে, এবং প্রতিষ্ঠিত হচ্ছে, ভালো উপার্জন করছে, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ওই 800 কিংবা 1000 স্কোয়ার ফিটের ছোট্ট ফ্ল্যাটের জন্য, আর বিবেকানন্দের প্রচেষ্টা সারা ভারতবর্ষের জন্য। তফাৎটা শুধু এইটুকুই। আমরা জানি বিবেকানন্দ ছিলেন আজন্ম সম্রাট। ভিখারির মানসিকতাকে তিনি ঘোর অপছন্দ করতেন। পাশ্চাত্য থেকে ভিখারির মতো অর্থ আনতে তিনি কিন্তু চাননি। তিনি চেয়েছিলেন পাশ্চাত্যে আজ সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, সেই আধ্যাত্মিকতা, সেটি তিনি তাদের দান করবেন, পরিবর্তে অর্থ সংগ্রহ করে নিয়ে আসবেন এদেশের মানুষের জন্য। রবীন্দ্রনাথ বলছেন, বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণ ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। গ্রহণ করিবার, মিলন করিবার, সৃজন করিবার প্রতিভাই তাহার ছিল। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করিয়াছিলেন। বস্তুত বিবেকানন্দের আমেরিকা গমনের আরেকটি উদ্দেশ্য ছিল, সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার কেমন উন্নতি হয়েছে সেটা প্রত্যক্ষ করা, যাতে সেই অভিজ্ঞতাকে ভারতের মাটিতে বাস্তবায়িত করা যায়, এদেশের দারিদ্র্য যন্ত্রণা দূর করা যায়। স্বামীজি লক্ষ্য করেছিলেন, এদেশের মানুষ পরাধীনতা, পরমুখাপেক্ষিতা, কুসংস্কারাচ্ছন্নতা, হীনমন্যতা, এই সার্বিক দুর্বলতায় আক্রান্ত। তাকে একটা ধাক্কা দেওয়া প্রয়োজন, না হলে সে জাগবে না। সেটি সম্ভব হবে বিদেশের মাটিতে গিয়ে চৈতন্য প্রদানের প্রয়াসটা শুরু করলে। তাতে ধাক্কাটা সজোরে লাগবে ভারতবাসীর অন্ধ হৃদয়ে, তখন জাগবে ভারতবাসী। বিবেকানন্দ অনুভব করেছিলেন তার মধ্যে এক বিপুল শক্তি জমাট বেঁধে রয়েছে, যে কোনো মুহূর্তে তা বিস্ফোরণের আকার নেবে। লক্ষ্য করেছিলেন তার দক্ষিণ ভারতীয় অনুগামীরা কি ব্যাকুলভাবে চাইছে তিনি শিকাগোতে যান। একদিন মানস নেত্রে তিনি দর্শনও করলেন। গুরু শ্রীরামকৃষ্ণ তাকে ইঙ্গিত করছেন পাশ্চাত্যে যেতে, তবু মনে একটা সংশয় রয়ে গিয়েছিল। অবশেষে শ্রী মায়ের আশীর্বাদ পত্র, অনুমতিপত্র যখন পেলেন, তখন পূর্ণ নিশ্চিন্ত হলেন। 1893 এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ক্ষেত্রীরাজ অজিত সিংহের অনুরোধে স্থায়ীভাবে গ্রহণ করলেন বিবেকানন্দ নামটি, যে নাম তিনি দৃঢ়ভাবে ন্যস্ত করতে চলেছেন পৃথিবী নামক মহাগ্রন্থের ওপর। ভারত ত্যাগের পূর্বে গুরুভাই স্বামী তুরীয়ানন্দজিকে তিনি বলে গেলেন, নিজের দিকে আঙুল দেখিয়ে, ধর্ম মহাসভাটা এরই জন্য হচ্ছে, আমার মন তাই বলছে, শিগগিরই এর প্রমাণ দেখতে পাবে। তুরীয়ানন্দজি উপলব্ধি করেছিলেন এ এক নতুন মানুষ, দীর্ঘ সাধনার পর সিদ্ধ এক আচার্য, নতুন পৃথিবীর নতুন পরিত্রাতা। বোম্বাই বন্দর থেকে যাত্রা শুরু করে কলম্বো, পেনাং, সিঙ্গাপুর, হংকং, নাগাসাকি, টোকিও, ইয়োকোহামা হয়ে কানাডার ভ্যাঙ্কুভারে পদার্পণ করলেন ভারত পুরুষ বিবেকানন্দ, ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের বাণীবাহক। দিনটি ছিল 30শে জুলাই। সম্মেলন শুরু হতে তখনও মাস দেড়েক বাকি। সম্পূর্ণ অজানা, অপরিচিত পরিবেশ, কোথায় গিয়ে যোগাযোগ করবেন, কোথায় থাকবেন, কিছুই তিনি জানেন না। 30শে জুলাই শিকাগোর বিশ্বমেলায় এসে উপস্থিত হলেন এক অপরিচিত দরিদ্র তরুণ এই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তার দুচোখ ভরা স্বপ্ন, কর্ণে গুরুর আদেশ, যেতে হবে পাশ্চাত্যে। অনুগামীদের তীব্র আবেগ কাজ করছে তার পশ্চাতে। ভারতবাসীর পরাধীনতা ও ক্ষুধার যন্ত্রণার তিক্ত স্মৃতি বারবার দহন জ্বালা সৃষ্টি করছে তার অন্তরে। তাদের উদ্ধারের মহৎ ব্রত তিনি নিয়েছেন, আর মনে রয়েছে তার দুর্জয় সাহস। সামনে দেখছেন অগণিত মানুষের ভিড়,
অজানা অচেনা পরিবেশ, একেবারে ভারতবর্ষের বিপরীত। পোশাকি সভ্যতার পাত পিট আমেরিকার ব্যস্ততম বিশাল আধুনিক বাণিজ্য নগরী শিকাগোর কোলাহল, আড়ম্বর আর ভোগবাদের ফেনায়িত পরিমণ্ডল। দৃশ্য, পরিবেশ, জীবনযাত্রা ও জীবন দর্শনের অভাবনীয় বৈপরীত্য। বিস্ময়ের পর বিস্ময়। প্রচণ্ড শীত, প্রচুর খরচ, কিভাবে এখানে থাকবেন তার উপযুক্ত বস্ত্রও নেই তার কাছে। তার চেয়েও বড় কথা, শুনেছেন ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে গেলে একটি পরিচয়পত্র লাগে, কোনো স্থায়ী স্বীকৃত প্রতিষ্ঠানের দেওয়া অনুমতিপত্র লাগে। সেসব কিছুই তার নেই। আর থাকলেও যে হবে তাও নয়, কারণ জমা দেবার সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে। চতুর্দিকে গাঢ় অন্ধকার, হতাশার অন্ধকার, শুধু না আর না। কিন্তু বিবেকানন্দের অন্তরে নায়ের কোনো স্থান নেই। তিনি অনাহুত, কিন্তু তিনি আবির্ভূত। বিবেকানন্দ একটি চিঠিতে লিখছেন, এখানে আসার আগে যেসব সোনার স্বপ্ন দেখতাম তা ভেঙেছে। এখন অসম্ভবের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। শত শতবার মনে হয়েছে দেশ থেকে চলে যাই, কিন্তু আবার মনে হয় আমি এক গুঁয়ে দানা, আর আমি ভগবানের কাছে আদেশ পেয়েছি। আমি কোনো পথ দেখতে পাচ্ছি না, কিন্তু তার চোখ তো সব দেখছে। মরি বাঁচি, উদ্দেশ্য ছাড়ছি না। লোকমুখে শুনলেন বস্টনে থাকার খরচ কম। মনে পড়ল ভ্যাঙ্কুভার থেকে শিকাগো যাওয়ার সময় ক্যানাডিয়ান প্যাসিফিক অবজারভেশনের কামরায় দেখা হয়েছিল মিস ক্যাথরিন স্যানবর্নের সঙ্গে। বিদুষী, সম্ভ্রান্ত, প্রৌঢ়াই ভদ্রমহিলা মুগ্ধ হয়েছিলেন বিবেকানন্দের ভাবনা, চিন্তা এবং আকৃতি দেখে। তিনি বস্টনের কাছে মেটকাফ অঞ্চলে খামার বাড়ি ব্রিজিমের রোজে থাকেন। তিনি একটি ঠিকানা দিয়েছিলেন বিবেকানন্দকে, চাইলে তিনি সেখানে আসতে পারেন। 12ই আগস্ট বিবেকানন্দ এলেন সেখানে, বস্টনে। সেখানে থাকাকালীন তার সঙ্গে পরিচয় হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে। তিনি এলেন অ্যান স্কোয়ামে তার সঙ্গে দেখা করতে। রাইট অবাক হয়ে গেলেন। একটি পরাধীন ভারতবর্ষ, সেখানকার মানুষ, এই নিঃস্ব সন্ন্যাসী, তার জ্ঞান প্রজ্ঞা কি বিশাল বিপুল, তার সঙ্গে কিছু তুলনা করা যায় না। তিনি পরিচয়পত্রতে লিখে দিলেন, স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভায় যোগদানের জন্য সর্বগুণ সম্পন্ন প্রতিনিধি। তার পাণ্ডিত্য আমেরিকার সমস্ত বিদগ্ধ অধ্যাপকের পাণ্ডিত্যের সমষ্টির চেয়েও বেশি। বিবেকানন্দকে তিনি বললেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া সে তো সূর্যের কাছে কিরণ দানের অধিকার চাওয়ারই সমতুল্য। আগস্টের 3য় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত স্বামীজি রইলেন বস্টন, অ্যানিস্কোয়াম, সালেম, সারাটোগা প্রিন্স প্রভৃতি জায়গায়। বিভিন্ন ঘরোয়া বৈঠকে তিনি বক্তৃতা দিতে থাকলেন। ভারতের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, ইংরেজ শাসন প্রভৃতি বিভিন্ন বিষয়। অর্থাৎ তার প্রস্তুতি চলতে লাগলো। সে প্রস্তুতি সম্পন্ন যখন হলো, 8ই সেপ্টেম্বর স্বামীজি আবার ফিরে এলেন শিকাগোয়ে। 11ই সেপ্টেম্বর ধর্ম মহাসভার সূচনা। তিনি শিকাগোয়ে আবার ফিরলেন 8ই সেপ্টেম্বর। রাত কাটালেন ট্রেনের কামরায়, কারণ হারিয়ে ফেলেছেন গন্তব্যের ঠিকানা। দিশাহারা অবস্থা, তার পরিচয়পত্রটিও হারিয়ে গেছে। 10 তারিখ ধর্ম মহাসভার আগের দিন। 9 তারিখও অনেক জায়গা ঘুরেছেন, কোনো আশ্রয় পাননি। তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে, মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে হোটেলওয়ালা। 10 তারিখ আশ্রয়ের সন্ধান করতে করতে ততক্ষণে 2-2.5 মাইল পথ হেঁটে চলে এসে বসে পড়েছেন ডিয়ারবর্ন স্ট্রিটের ফুটপাতের ওপর। অপমানিত, বিতরিত বিবেকানন্দের হৃদয় তখন দগ্ধ হচ্ছে। ভাবছেন ভারতবর্ষের কথা আর দেখছেন এদেশের চিত্র। তিনি ক্লান্ত, বড় ক্ষুধার্ত। হঠাৎ খুলে গেল তার সামনের দরজা, জর্জ হেলের বাড়ির দরজা। কারণ সামনে যে বসে আছেন স্বর্গের দূত। আহ্বান করলেন তিনি বিবেকানন্দকে নিজের গৃহে। তারপর তার মাধ্যমেই যোগাযোগ হলো ধর্ম মহাসভার কার্যালয়ে। থাকার ব্যবস্থা হলো।
262 নম্বর মিশিগান অ্যাভিনিউতে জন বি লায়নের বাড়িতে। এই মিশিগান অ্যাভিনিউর ওপরেই ধর্ম মহাসভা হবে আর্ট ইনস্টিটিউটে। ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বর্ষ পূর্তি উপলক্ষে শিকাগোয়ে যে ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন অনুষ্ঠিত হয়েছিল, তার প্রধান উদ্দেশ্য ছিল স্থূল জগতে মানুষের যত কিছু উন্নতি তার সমস্ত নিদর্শনকে জগৎ সমক্ষে তুলে ধরা। সেই সঙ্গে থাকবে তৃতীয় বিশ্বের অবদানও। সংগঠকদের মনে হয়েছিল মানুষের মনোজগতের উন্নতির নিদর্শন সেখানে না থাকলে মানব সভ্যতার পূর্ণাঙ্গ ইতিহাসটা পাওয়া যাবে না। সেই উদ্দেশ্যে 20টি কংগ্রেস বা মহাসম্মেলনের আয়োজন করা হয়। প্রচার, জনপ্রিয়তা, বর্ণাঢ্যতায় ধর্ম কংগ্রেস বা ধর্ম মহাসভা আমেরিকার জনসাধারণের সর্বাধিক দৃষ্টি আকর্ষণ করেছিল, যার ব্যাপ্তি ছিল 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণ বিচারে শিকাগো ধর্ম মহাসভা অবশ্যই একটি ইতিহাস প্রসিদ্ধ ঘটনা। এমন ঘটনা তো অনেক আছে, সব ইতিহাস প্রসিদ্ধ ঘটনাই কিন্তু ইতিহাস হয়ে ওঠে না। শিকাগো ধর্ম মহাসভা সেই বিরল ঘটনাটির অন্যতম, যেখানে একজন 30 বছরের নিঃসম্বল অজ্ঞাত পরিচয় সন্ন্যাসী একটি নতুন ইতিহাস সৃষ্টি করে স্বয়ং ইতিহাস হয়ে উঠলেন। সমবেত হাজার হাজার বিশিষ্ট নাগরিক, আমাদের মতো সাধারণ মানুষ নয়, বিশিষ্ট নাগরিক, সেখানে অধ্যাপক, দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, সমাজের তাবর তাবর মানুষ, দিকপাল মানুষেরা উপস্থিত রয়েছেন হাজারে হাজারে। তাদের কাছে আবির্ভূত হবেন বিবেকানন্দ, তারা কিন্তু জানে না পৃথিবীর ইতিহাসে এক মাহেন্দ্র লগ্ন সমাগত নতুন পৃথিবী আবিষ্কারের প্রার্থিত প্রহর। এক নব কলম্বাসের আবির্ভাব ঘটতে চলেছে। শ্রোতারা বা সংগঠকরা ভাবতে পারেননি আবির্ভাব হবে যে নব কলম্বাসের। তিনি কোনো ভূগোলের মহাদেশকে আবিষ্কার করবেন না, আবিষ্কার করবেন এক সুপ্রাচীন ঐতিহ্যশালী সভ্যতাকে, ভারত সভ্যতাকে বিশ্ব মানবের দরবারে। পৃথিবীর এই নতুন আলোকদূত, চিরন্তন ভারতবর্ষের এই নতুন আলোক পুরুষ উত্থিত হয়েছিলেন এই মৃত্তিকা থেকেই। কিন্তু মৃত্তিকার মলিনতাকে অতিক্রম করে মানুষ কিভাবে তার মহিমার সর্বোচ্চ শিখরকে স্পর্শ করতে পারে, সেটাই বাংময় হয়ে উঠেছিল তার দেহের প্রতিটি রেখায়, তার কণ্ঠের কম্বুধ্বনিতে, তার সুমহান ভাষণের প্রতিটি শব্দে। ভারত পথিক তখন শুধু বিশ্বপথিক রূপেই আত্মপ্রকাশ করেননি, ভারত পুরুষ আবির্ভূত হয়েছিলেন বিশ্বপুরুষ রূপেও। সকাল 10টা শুরু হলো ধর্ম মহাসভা। দুটো সারিতে সকলে হাত ধরাধরি করে এসে মঞ্চেতে উঠলেন প্রধান 10টি ধর্মের 10 জন প্রতিনিধি। সহর্ষে অভিবাদন জানালো হাজার হাজার শ্রোতা। মঞ্চের মাঝখানে রাজকীয় আসনে উজ্জ্বল রক্তবর্ণের পোশাক পরিহিত আমেরিকার ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মাচার্য কার্ডিনাল গিবন্স বসে আছেন। পাশে রয়েছেন ধর্ম মহাসভা সমিতির সভাপতি ডক্টর জন হেনরি ব্যারোজ, আর দুপাশে সমস্ত প্রতিনিধিরা। 10 বার ঘণ্টার ধ্বনি হলো 10টি ধর্ম সম্প্রদায়ের সম্মানার্থে। হলো মধুর স্বরে বন্দনা গীতি, তারপর সর্বজনীন প্রার্থনা। ডক্টর ব্যারোজ দিলেন অভ্যর্থনা ভাষণ, তারপর শুরু হলো বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের ভাষণ। শেষ পর্যায়ে এসে উঠে দাঁড়ালেন বিবেকানন্দ। সকলে শুনলেন এক দৈব কণ্ঠস্বর, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কয়েক মিনিট ধরে চলল তুমুল করতালির ধ্বনি। ডক্টর ব্যারোজ তার রিপোর্টে লিখেছেন এ সমস্ত কথা। সেই উষ্ণ অভ্যর্থনার প্রত্যুত্তরে তিনি ধন্যবাদ জানালেন আমেরিকাবাসীদের, ধন্যবাদ জানালেন 3টি তরফ থেকে। পৃথিবীর প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, সমস্ত ধর্মের মাতৃতুল্য সনাতন ধর্মের পক্ষ থেকে, এবং সর্বশ্রেণীর ও সর্বসম্প্রদায়ের লক্ষ লক্ষ হিন্দুর তরফ থেকে। স্বামীজি বললেন, তিনি এমন একটি ধর্মের সদস্য যা বিশ্বকে শুধু সহিষ্ণুতাই শেখায়নি, শিখিয়েছে সার্বিক স্বীকৃতি দান করতেও, এবং এর জন্য তিনি গর্বিত। বললেন, অন্য
ধর্মকে শুধুমাত্র সহ্য করাই নয়, তাদেরকে সত্য বলে গ্রহণ করায় তিনি বিশ্বাসী। তিনি আরও গর্বিত এই কারণে যে নিজ নিজ মাতৃভূমি থেকে যে সময় বিতাড়িত হয়েছিল ইহুদি এবং জরথ্রুস্ট্রীয়রা, তাদেরকে আশ্রয় দিয়েছিল ভারতবর্ষ। বস্তুত ভ্রাতৃত্ববোধের যে মূল কথা, যত মত তত পথের মহাবাণী বিবেকানন্দ শুনেছিলেন তার গুরুর কণ্ঠে, সেটিকেই উপস্থাপিত করলেন বিশ্ব সমক্ষে প্রাণস্পর্শী ভাষায়, সাধনা এবং মনঃশক্তির দ্বারা তাকে সঞ্জীবিত করে। ফলত 5 মিনিটেই হয়ে গেল বিশ্বজয়, বিনা অস্ত্র বর্ষণে, বিনা রক্তপাতে। পৃথিবীর ইতিহাসে এক পরম বিস্ময়। এতকাল পাশ্চাত্যের মানুষ শুনে এসেছে তারা পাপের সন্তান, খ্রিস্ট ভজনা না করলে তাদের মুক্তি নেই। এক আদিম অপরাধবোধ যেন জন্মলগ্ন থেকে তাদের শিরায় শিরায় প্রবাহিত। এই প্রথম তারা শুনছে তারা পাপের সন্তান নয়, অমৃতের পুত্র। শুনছে এক দৈব কণ্ঠস্বর, এক অশ্রুতপূর্ব আহ্বান, কাম আপ ও লায়ন and shake off the delusion that you are sheep, you souls immortal, spirits free, blessed and eternal. শুধু হুঙ্কার দিয়েই ক্ষান্ত থাকলেন না বেদান্ত কিশোরী বিবেকানন্দ। জীবনের শ্রেষ্ঠ 4 বছর তিনি পাশ্চাত্যের মাটি কামড়ে পড়ে রইলেন তাদের স্বরূপ দর্শন করাতে। দেশের ডাক, গুরু ভাইদের সকাতর আহ্বান, কোনো কিছুই তার সিংহ সংকল্পকে টলাতে পারল না। বিপুল প্রত্যয়ের সঙ্গে তিনি বলেছিলেন, আমেরিকাতে তো সবেমাত্র একটা কি দুটো ঢেউ তুলেছি, একটা মহাতরঙ্গ তুলতে হবে, জাতটাকে উল্টে ফেলতে হবে, জগৎকে এবার একটা নতুন সভ্যতা দিতে হবে। শক্তি কি জগৎ বুঝবে, কি জন্য আমি এসেছি জগৎ বুঝবে। বলা বাহুল্য, সেই বোঝাটা শুরু হয়েছিল 11ই সেপ্টেম্বর থেকেই। অ্যানি বেসান্ত সেখানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের একটি সম্প্রদায়ের প্রতিনিধি রূপে। সে বিখ্যাত ধর্ম মহাসভার স্মৃতিরোমন্থন করে তিনি বলছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সিংহতুল্য গ্রীবা ও মস্তক, অন্তর্ভেদ দৃষ্টি, স্পন্দিত ওষ্ঠ, চকিত দ্রুতগতি, কমলা হলুদ বর্ণের পোশাকে পরমাশ্চর্য ব্যক্তিত্ব। সন্ন্যাসী তার পরিচয় নিশ্চয়, কিন্তু যোদ্ধা সন্ন্যাসী তিনি। প্রথম দর্শনে তাকে সন্ন্যাসীর চেয়ে যোদ্ধাই বেশি বলে মনে হয়। মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি তিনি, পরিবেষ্টিত হয়ে আছেন কৌতূহলী অর্বাচীনদের দ্বারা। উদ্ধত পাশ্চাত্যের কাছে ভারতবর্ষ ততদিন লজ্জিত থাকবে না যতদিন না তার এই বাণী বহন সন্তান উপস্থিত রয়েছে। ভারতের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতের নামে তিনি এসে দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ থেকে তিনি এসেছেন তার মর্যাদার কথা তিনি স্মরণে রেখেছিলেন। এই চারণ সন্ন্যাসী, প্রাণবন্ত, শক্তিধর, নির্দিষ্ট লক্ষ্যে স্থির স্বামী বিবেকানন্দ, পুরুষের মধ্যে পুরুষ। মঞ্চের উপর অপরপক্ষ আত্মপ্রকাশ করেছিল, কিন্তু সবকিছুই আচ্ছন্ন হয়ে গেল বিবেকানন্দের দ্বারা আনিত অধ্যাত্ম বাণীর অপরূপ সৌন্দর্যের কাছে। জ্বলে উঠল প্রাচ্যের দিব্য বাণীর অতুলনীয় মহিমা। মোহিত উদ্বেলিত সেই বিশাল জনমণ্ডলী উৎকর্ণ হয়ে রইল রুদ্ধশ্বাসে। যে ধ্বনি তরঙ্গ আছড়ে পড়ছে তার কিছুই যেন হারিয়ে না যায়। সভাকক্ষ থেকে বেরিয়ে আসার সময় তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, এর দেশে আমরা মিশনারি পাঠাচ্ছি, ওদেরই তো উচিত এদেশে মিশনারি পাঠানো। লিখেছেন অ্যানি বেসান্ত। পত্রপত্রিকায় উঠে গেল ধন্যধ্বনি। আমেরিকার বিখ্যাত প্রেস পত্রিকা লিখল, এই বৃহৎ সমাবেশের সর্বাপেক্ষা আকর্ষক ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। তিনি এক এমন ভাষণ দিলেন যে ধর্ম মহাসভাকে একেবারে জয় করে নিলেন। যেখানে যে সকল খ্রিস্টান সম্প্রদায়ের বিশপ ও মিনিস্টাররাও ছিলেন তাদের যেন তিনি উড়িয়ে নিয়ে গেলেন। এই অসাধারণ আচার্য যেদিন তার প্রথম ভাষণটি দিলেন, তারপর থেকে
জনতা সর্বদাই তার পিছনে ছুটতে লাগলো। জনতা পেয়ে গেছে তাদের নতুন নায়ককে। সৃষ্টি হলো ইতিহাস। স্বয়ং ইতিহাস হয়ে উঠলেন তিনি। কবছর আগেই তিনি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে প্রফেটের কণ্ঠে বলেছিলেন, যখন ফিরবো তখন বোমার মতো ফেটে পড়বো আর সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। বাস্তবিক সেটাই দেখা গেল। ধর্ম মহাসভার বিজ্ঞান শাখার সভাপতি মার্ভিন মেরি স্নেল বলছেন, স্বামী বিবেকানন্দ ছিলেন প্রশ্নাতীতভাবে ধর্ম মহাসভার সর্বাধিক জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তি। মানব শক্তির কোন চূড়ান্ত বিকাশ সম্ভব? মানব ভাষণ কোন উত্তুঙ্গ শিখরকে স্পর্শ করতে পারে? তার সাক্ষী হয়ে রইল হাজার হাজার নরনারী। সেকালে আমেরিকার এক বিশিষ্ট মহিলা কবি ছিলেন মিস হ্যারিয়েট মনরো। তিনি প্রত্যক্ষ করেছিলেন সেই অতিমানবীয় উত্থান। পরবর্তীকালে সশ্রদ্ধ স্মৃতিচারণা করে বলছেন, কমলা রঙের পোশাক পরিহিত সন্ন্যাসী নিখুঁত ইংরেজিতে সর্বোত্তম ভাষণটি দিলেন। তার ব্যক্তিত্ব ছিল প্রভুত্ব বাঞ্জক, চৌম্বক শক্তির মতো। কণ্ঠস্বর ছিল ব্রোঞ্জ নির্মিত ঘণ্টাধ্বনির মতো। তার আবেগের সংযত উত্তাপ সব মিলিয়ে আমাদের মহত্তম অনুভূতির দুর্লভ ও নিখুঁত মুহূর্তটি এনে দিল। ইট ওয়াজ হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পিচ। 23শে সেপ্টেম্বর বস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট লিখছে, তার ভাবাবেগ এবং আকৃতি উভয়ের ঐশ্বর্যের জন্য তিনি মহাসভায় বিশেষ জনপ্রিয় হয়ে পড়েছেন। যদি তিনি শুধু মঞ্চের উপর দিয়ে হেঁটেও যান, তাতেও হাততালি পড়তে থাকে এবং হাজারো মানুষের এই প্রশস্তি তিনি একটুও আত্মাভিমান না দেখিয়ে শিশুসুলভ সারল্যে গ্রহণ করেন। 11ই সেপ্টেম্বরের পরে স্বামীজি আরও কয়েকটি বক্তৃতা দিয়েছিলেন, যেগুলি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা এবং কমপ্লিট ওয়ার্কসের মধ্যে সন্নিবেশিত হয়েছে। পরবর্তীকালে আরও কয়েকটি বক্তৃতার সংবাদ পাওয়া গেছে। অনেকগুলি বক্তৃতাই তিনি দিয়েছিলেন, তার মধ্যে পেপার অন হিন্দুইজম, হোয়াই উই ডিসএগ্রি, বুদ্ধিজম ইত্যাদি অনেক রয়েছে। তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাকে নির্দিষ্ট বক্তৃতার বাইরে আরও কয়েকটি বক্তৃতা দিতে আহ্বান করা হতো এবং তাকে রাখা হতো সবার শেষে, যাতে দর্শক শ্রোতারা শেষ অবধি থাকে। শুরুতেই যদি তার বক্তৃতা হয়ে যায়, তাহলে সবাই আর পরের বক্তাদের কথা শুনবে না, বড় আলুনি বোধ হবে। এমনই একটি বক্তৃতা ছিল 20শে সেপ্টেম্বর। তিনি ভাষণ দিতে উঠলেন তখন রাত 9টা বাজে। সেদিন তিনি শুনতে এসেছিলেন, কিন্তু তাকে দেখে যারা আয়োজক ছিলেন তারা সকলেই চাইলেন তিনি যেন একটু ভাষণ দান করেন। শ্রোতারাও চাইলেন আরেকবার বিবেকানন্দের কথা শুনবেন। সেদিনের নির্দিষ্ট বক্তা ছিলেন মিস্টার হেডল্যান্ড। তিনি প্রাচ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের ওপর একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের পরিপ্রেক্ষিতেই বিবেকানন্দ বলতে উঠলেন। তার মধ্যে বললেন, খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে ধর্মান্তরিত করার কাজে বড়ই ব্যস্ত। খ্রিস্ট ধর্ম গ্রহণ না করলে নাকি ভারতবাসীর মুক্তি হবে না। কিন্তু প্রাচ্যে ধর্মের কোনো অভাব নেই, সেটা যথেষ্টই আছে। তাদের যেটা আশু প্রয়োজন সেটা হলো রুটি। এ তো ক্ষুধার্ত মানুষকে অন্যের পরিবর্তে পাথর ছুঁড়ে দেওয়া। তাদের দার্শনিক ছাইপাশ না শিখিয়ে মিশনারিদের উচিত এমন কিছু শেখানো যাতে তারা স্বনির্ভর হয়। বলা বাহুল্য, এর প্রতিক্রিয়া হয়েছিল মারাত্মক। শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা যেমন নিজেদের ভুল বুঝতে পেরেছিল, তেমনি খ্রিস্টান মিশনারিরা রীতিমতো খেপে গিয়েছিল বিবেকানন্দের ওপর। তারা কুৎসা ছড়াতে শুরু করেছিল বিবেকানন্দের নামে, এমনকি কফির সঙ্গে বিষ মিশিয়ে তাকে মারতে চেয়েছিল। কিন্তু বিবেকানন্দকে তো মারা সম্ভব নয়। তাদের এই অপচেষ্টায় আবার ইন্ধন জুগিয়েছিলেন বেশ কিছু ঈর্ষাকাতর বাঙালি এবং ভারতীয়, যেমন প্রতাপচন্দ্র মজুমদার, রমাবাই সার্কেল, থিওসফিক্যাল সোসাইটি ইত্যাদি ইত্যাদি। এরা দীর্ঘদিন ধরে বিবেকানন্দকে বাধা দিতে, তার প্রভাবকে খর্ব করতে নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত নিজেদের মুখগুলিকে কালিমা লিপ্ত করে ইতিহাসের আবর্জনায় নিক্ষিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করতে পারেননি। কেননা সত্যের জয় অবশ্যম্ভাবী। তার বিজয় নিশান চিরকালের জন্য উড্ডীন।
27শে সেপ্টেম্বর ধর্ম মহাসভায় বিবেকানন্দ যে ভাষণটি দিলেন সেটি ছিল বিদায়ী ভাষণ। সেটি সংক্ষিপ্ত হলেও আজ তার প্রাসঙ্গিকতা সেদিনের চাইতেও অনেক বেশি। সেদিন তিনি বক্তব্য শেষ করেছিলেন এই বলে, সাধু চরিত্র, পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয়, এবং প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মধ্যেই অতি উন্নত চরিত্রের মানুষ জন্মগ্রহণ করেছে। এসব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও কেউ যদি এমন স্বপ্ন দেখেন যে অন্য ধর্মগুলি লোপ পাবে আর তার ধর্মটাই টিকে থাকবে, তবে বাস্তবিক তিনি করুণার পাত্র। আমি তাকে স্পষ্ট বলে দিচ্ছি, তাদের মতো লোকেদের বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে, হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন। প্রখ্যাত ভারত তত্ত্ববিদ এল ভ্যাসামের মতে পৃথিবীর ইতিহাসে বিবেকানন্দ স্মরণীয় হয়ে থাকবেন প্রাচ্যের প্রত্যাঘাত শুরু করার জন্য। Vivekananda would always be remembered for initiating the counter-attack from the east. হিরোশিমার বোমাবাজি তো এর কাছে তুচ্ছ, কারণ সে বোমা ছিল ধ্বংসাত্মক, পরমাণু স্পন্দিত, কিন্তু বিবেকানন্দের বোমা ছিল সৃজনাত্মক, প্রেমানুরঞ্জিত। খ্রিস্টান মিশনারি এবং এদেশীয় কিছু হীনমন্য পরপদলেই মানুষের অপপ্রচারের জন্য পাশ্চাত্যবাসীদের কাছে ধারণা হয়ে গিয়েছিল একটা, যে ভারতবর্ষের দর্শন, ধর্ম, ঐতিহ্য অত্যন্ত নিম্নমানের, চিন্তা শূন্য পৌত্তলিকতা মাত্র। ভারতবাসী অসহায়, পরপদানত দরিদ্রই শুধু নয়, তারা অসভ্য, অর্ধনগ্ন, অশিক্ষিত। বিবেকানন্দের আগে কয়েকজন বিশিষ্ট ভারতীয় পাশ্চাত্যে গিয়েছিলেন, কিন্তু ভিক্ষার ঝুলি হাতে। তারা বলেছিলেন, আমেরিকা, ইউরোপ যদি এসে উদ্ধার না করে তাহলে ভারতবর্ষের মুক্তি নেই। তাই পাশ্চাত্যবাসী এদেশকে দয়ার চোখে, করুণার চোখে, কখনো কখনো ঘৃণার চোখেও দেখেছে। বিবেকানন্দ গিয়ে ছবিটা পাল্টে দিলেন। তাদের দীর্ঘদিনের লালিত ভ্রান্ত ধারণার ভিত্তিমূলে অগ্নিসংযোগ করলেন। তার এই প্রতি আক্রমণ, এই জয়যাত্রা শুরু হয়েছিল শিকাগো ভাষণের আগে, সেই বস্টন, অ্যানিস্কোয়াম, সারাটোগা প্রিন্সে ঘরোয়া আলোচনাগুলি থেকেই। এবার বিশ্ব সমক্ষে তিনি উন্মোচিত করলেন ভারতবর্ষের মহিমময় চিত্রখানি। এর কয়েক মাস পর 1894 সালের 30শে জানুয়ারি দ্য হোপ পত্রিকায় একটি চিঠি লিখলেন শিকাগো সম্মেলনের বিজ্ঞান শাখার সভাপতি মার্ভিন মেরি স্নেল। তিনি লিখলেন গভীর ও মননশীল আত্মবিশ্লেষণ করে, যার মধ্যে বিবেকানন্দের বিজয় অভিযানের অরুণানন ধ্বনিত হচ্ছে। তিনি লিখলেন, ভোগবাদ, কুসংস্কার এবং সংকীর্ণ জাতীয়তাবোধে সম্পূর্ণ নিমজ্জিত থাকলেও আমেরিকার মানুষ আধ্যাত্মিক পুষ্টির জন্য ক্ষুধার্ত হয়ে রয়েছে। আমেরিকার সর্বত্র বহু মানুষ উচ্চতর কিছু স্বাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তাদের মধ্যে এই চেতনা, ক্ষুধার চেতনা জাগিয়েছিলেন বিবেকানন্দ। তারপর থেকে ভারতবর্ষের বহু মানুষ, ধর্ম প্রবক্তা গেছেন আমেরিকা, ইউরোপে, এবং তাদের সেই তৃষ্ণা মিটিয়েছেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেছেন, অন্য সঙ্গের সন্ন্যাসীরাও গেছেন, কিন্তু বিবেকানন্দের সেই ঐতিহাসিক শিকাগো ভাষণ প্রত্যক্ষ করেছিলেন যারা, তারা কোনোদিনও ভুলতে পারেননি সেই অপূর্ব স্মৃতি। তার মধ্যে আছেন বিখ্যাত আবিষ্কারক, ম্যাক্সিম গানের আবিষ্কারক স্যার হিরাম স্টিভেন্স ম্যাক্সিম। তিনি তার স্মৃতিকথা, দীর্ঘ স্মৃতিকথায় লিখছেন, আমেরিকার প্রোটেস্ট্যান্টরা ধর্ম মহাসভায় অন্য সকল সম্প্রদায়ের তুলনায় ছিল বেশি। তারা ভেবেছিল খুব সহজেই বাজিমাত করবে। আরম্ভ করেছিল বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। ভাবখানা ছিল, দেখো কিভাবে তুড়ি মেরে তোমাদের উড়িয়ে দিই। কিন্তু বিবেকানন্দ যখন বলতে উঠলেন, তখন তারা বুঝলো এবার একজন নেপোলিয়ানের সঙ্গে লড়াই করতে হবে। তার ভাষণটি ঐতিহাসিক ভাষণ ছাড়ার কিছু নয়। রিপোর্টাররা প্রত্যেকটি শব্দ আগ্রহ সহকারে লিখে নিল। দেশের সর্বত্র টেলিগ্রামের মাধ্যমে প্রেরিত হলো, হাজার হাজার কাগজে তা ছাপাও হলো।
বিবেকানন্দ সেদিনের সিংহে পরিণত হলেন, লায়ন অফ দ্য ডে। শীঘ্রই তার অনুগামীর সংখ্যা বিপুল হয়ে দাঁড়ালো। তার বক্তৃতায় এত সত্যি সমাগম হতো যে কোনো হল ঘরেই জায়গা হতো না। ওরা এতদিন এশিয়ার দরিদ্র অন্ধকারাচ্ছন্ন পৌত্তলিকদের ধর্মান্তরিত করে তাদের পরিত্রাণের জন্য বেছে বেছে কিছু মূর্খ মেয়ে, কিছু অর্ধশিক্ষিত বোকা বোকা ছেলে আর হাজার হাজার ডলার পাঠিয়ে এসেছে। আর এখানে চোখের সামনে দাঁড়িয়ে আছেন একজন অপরিত্রাত মানুষের নিদর্শন, যিনি সারা দেশের তাবৎ যাজক আর মিশনারিদের চেয়ে ধর্ম দর্শন অনেক ভালো বোঝেন। এই প্রথম ধর্ম তাদের সামনে উপস্থাপিত হলো সুন্দরভাবে। বিবেকানন্দ কি করলেন? বেড়াল যেমন ইঁদুর নিয়ে খেলা করে, বিবেকানন্দ পাদ্রীদের নিয়ে খেলা করলেন। মিশনারিরা ভয়ানক আতঙ্ক বোধ করল। তারা এক্ষেত্রেও তাই করলো যা তারা সবসময় করে থাকে, তাকে নিন্দা করলো শয়তানের চর বলে। কিন্তু কাজের কাজ হয়ে গেল, বীজ উক্ত হলো। আমেরিকা চিন্তা করতে শুরু করলো। একের পর এক আমেরিকার পত্রপত্রিকায় বিবেকানন্দের কথা প্রচারিত হতে লাগলো। ধন্য ধ্বনি উঠে গেল তার নামে। শিকাগো টাইমস, বস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট, শিকাগো ট্রিবিউন, শিকাগো ইন্টারোশন, শিকাগো হেরাল্ড, আউটলুক, নিউ ইয়র্ক ক্রিটিক, এমন অনেক কাগজে। সেন্ট লুই রিপাবলিকের কলম ধরেছিলেন রাশিয়া থেকে আগত প্রতিনিধি প্রিন্স ওলকনস্কি। তিনি লিখছেন, ধর্ম মহাসভার মহৎ মূল্য এইখানে উপস্থিত মানুষেরা একটি মানুষকে জানবার সুযোগ পেয়েছিল। একটি লোকই সেখানে ছিলেন, আধ্যাত্মিকতার প্রতিমূর্তি তিনি, স্বামী বিবেকানন্দ। লিখছেন প্রিন্স ওলকনস্কি। আর এই সংবাদের ঢেউ এসে আছড়ে পড়ল ভারতবর্ষের বুকে। ইন্ডিয়ান মিরর, অমৃতবাজার পত্রিকা, বঙ্গবাসী, লাহোর ট্রিবিউন, থিওসফিক থিঙ্কার, পায়োনিয়ার, হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, মাদ্রাজ টাইমসে মুহুর্মুহু প্রকাশিত হতে লাগলো বিবেকানন্দের পাশ্চাত্য বিজয় সংবাদ। তরিতাহত হয়ে গেল ভারতবর্ষ। ঋষি অরবিন্দ লিখছেন, দ্য গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ ওয়াজ marked out by the master as a heroic soul, was first visible sign to the world that India was awake not only to survive but to conquer. রবীন্দ্রনাথ লিখলেন, ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ বাজিয়া উঠিয়াছে বাজি, জাগাতেই জগৎ জনে। সম্মুখে দাঁড়াতে হবে মস্তক, উন্নত মস্তক উচ্চে তুলে, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। বিবেকানন্দ পদার্পণ করলেন 4 বছর পর এই পবিত্র ভারত ভূমিতে। রোমারোলা লিখছেন, তিনি চললেন বিজয়ীর বেশে, তার সঙ্গে চলল অগণিত মানুষের এক উন্মত্ত জনতা। রাজারা তার সামনে ভুলুণ্ঠিত হলো, তার রথের রশি ধরল, গর্জে উঠল কামান, দলে দলে চলল হস্তি, চলল উষ্ট্র। সমস্ত যাত্রাপথে তিনি বক্তৃতার পর বক্তৃতায় বাতাসে বাণীর বীজ ছড়িয়ে যেতে লাগলেন। রোমাঞ্চিত হয়ে উঠল গোটা দেশ। জনসাধারণের উন্মত্ত প্রত্যাশার প্রত্যুত্তরে তিনি ভারতের প্রতি বাণী ঘোষণা করলেন। সে ঘোষণা ছিল শঙ্খধ্বনির মতো। সে শঙ্খধ্বনি রামচন্দ্র, শিব ও কৃষ্ণের দেশকে পুনরায় জাগ্রতে আহ্বান করল। তার শৌর্যশীল মানস সত্তাকে, তার অমর আত্মাকে সংগ্রামের জন্য অগ্রসর হতে বলল। মানুষ সেই শ্রোতাবর্তের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাসে ভেসে গেল। রবীন্দ্রনাথের কথাটি বড় প্রাসঙ্গিক লাগে। রথচক্র ঘরঘরিয়া এসেছ বিজয়ী রাজসম, গর্বিত নির্ভয়, বজ্রমন্ত্রে কি ঘষিলে, বুঝিলাম নাই বুঝিলাম, জয় তবে জয়। এও এক ঐতিহাসিক ঘটনা। ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও দেখা যায়নি। বহির্দেশে কোনো মানুষের সাফল্য সংবাদে তার স্বদেশের মানুষ এইভাবে জেগে উঠেছে। আসলে ভারতবাসী তখন অনুভব করেছিল এমন একজন মানুষ এসেছেন, আবির্ভূত হয়েছেন, যিনি আমাদের লজ্জিত করতে আসেননি, উদ্বুদ্ধ করতে এসেছেন, ক্ষুণ্ণ করতে আসেননি, পূর্ণ করতে এসেছেন, ভিখিরি সাজাতে আসেননি, রাজা করে দিতে এসেছেন।
নবজাগরণ ঘটে গেল ভারতবর্ষের। এতদিনে সার্থকভাবে প্রস্তুত হলো স্বদেশী আন্দোলনের ক্ষেত্র, বিকাশ ও বিস্তার হলো স্বদেশ প্রেমের, স্ফুরিত হলো আত্মসচেতনতা ও আত্মবিশ্লেষণের গভীরতম উপলব্ধি। দীর্ঘ নিদ্রার পর কুম্ভকর্ণের যেন ঘুম ভাঙল। মৃত ল্যাজারাসের সমাধির পাশে দাঁড়িয়ে যীশু খ্রিস্ট যে তাকে ডেকে তুলে এনেছিলেন মৃত্যুশয্যা থেকে, সে কথা কেউ বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু বিবেকানন্দ যে এক মৃতপ্রায় জাতকে জীবিত করে উঠে দাঁড় করিয়ে ছুটিয়ে দিয়েছিলেন লক্ষ্যের অভিমুখে, সেটা কিন্তু ইতিহাস। ইট ইজ নট এ স্টোরি বাট হিস্ট্রি। যে পথ নির্মাণ করে গিয়েছিলেন বিবেকানন্দ, সেই পথ ধরেই ধীরে ধীরে ভারতবর্ষ এগিয়ে আজ এত দূরে এসে পৌঁছেছে। আমাদের চলার পথে অনেক ভ্রান্তি আছে, ক্লান্তি আছে, ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু বেঁচে থাকতে গেলে, নিজেদের সংশোধন করতে গেলে, যথার্থ মানুষ হয়ে উঠতে গেলে তাছাড়া তো আর দ্বিতীয় কোনো পথ নেই। কারণ তিনি মানুষের চৈতন্যকে জাগিয়েছিলেন। যে কোনো ধর্মের, যে কোনো পর্যায়ের, যে কোনো বয়সের মানুষ তার কথা শুনতে বাধ্য। কারণ তিনি মানুষ চেয়েছিলেন, কোনো ধর্মমত চাননি, কোনো দলাদলি চাননি, কোনো দেশের নামে জয়ধ্বনি উঠুক অথচ নিজেরা কাপুরুষের মতো বেঁচে থাকি, তা তিনি চাননি। এমনকি তিনি তার নিজের গুরুর নামও চারদিকে প্রচারিত হোক, এও চাননি। বলেছেন নিবেদিতা, তিনি চেয়েছিলেন যথার্থ মানুষ, যার মধ্যে একটি হৃদয় আছে, পবিত্রতা আছে, অন্য মানুষের জন্য কান্নার একটি হৃদয় আছে, তার সৎ সাহস আছে, হ্যান্ড, হেড এবং হার্টের সার্থক মেলবন্ধন ঘটেছে। এমন সাহসী পুরুষ চেয়েছিলেন, নারী চেয়েছিলেন বিবেকানন্দ, দেশটাকে, জগৎটাকে পাল্টে দেওয়ার জন্য। তার অনেক বাণী আমরা পড়েছি, কিন্তু জীবনে প্রতিফলিত করিনি। যদি সেগুলি যথার্থভাবে প্রতিফলিত করতাম, তাহলে এর মধ্যেই আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে যেত। সেই চূড়ান্ত লক্ষ্য থেকে কিন্তু আমরা সরে গেছি, কারণ আমাদের দৃষ্টিভঙ্গিতে কিছু ভুল হয়ে গেছে। দৃষ্টিভঙ্গির ভুল তো সকলেরই হয়, কিন্তু তাকে তো সংশোধনও করে নিতে হয়। মনে পড়ছে আজ থেকে ২৬ বছর আগেকার একটি ঘটনা। ১৯৯৫ সাল, শিকাগোর সিটি কাউন্সিল আর্ট ইনস্টিটিউটের সামনের যে রাস্তা মিশিগান অ্যাভিনিউ, সেটির নামটি পাল্টে দিয়েছেন। বিবেকানন্দের যে কোনো জীবনীতে এই নামটি স্বর্ণাক্ষরে লেখা আছে, কারণ ওই রাস্তার ধারেই ছিল আর্ট ইনস্টিটিউট। তার সেই বিখ্যাত শিকাগো ভাষণের স্থল, সেই মিশিগান অ্যাভিনিউর নাম কিন্তু আজ আর নেই। শিকাগোর সিটি কাউন্সিল সেই নামটা পরিবর্তন করে একটি নতুন নাম করেছেন, স্বামী বিবেকানন্দ ওয়ে। বিবেকানন্দ রোড নয়, অ্যাভিনিউ নয়, তিনি রাস্তা নন, তিনি পথ। বিবেকানন্দ পথেই মানুষের সার্থক উত্তরণ হতে পারে। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক আর্নাল্ড টয়েনবি বলছেন, মানব ইতিহাসের আজকের এই চরম সংকটজনক মুহূর্তে মানব জাতির মুক্তির একমাত্র পথ হল ভারতীয় পথ, ইন্ডিয়ান ওয়ে। শ্রীরামকৃষ্ণ's testimony to the harmony of religions is the only alternative to destroying ourselves. নিজেদের যদি বাঁচাতে হয়, দেশকে যদি বাঁচাতে হয়, সার্থক মানুষ হয়ে যদি উঠতে হয়, তাহলে বিবেকানন্দকে পাঠ করা এবং তার আদর্শকে জীবনে প্রতিফলিত করা আজ সবিশেষ প্রয়োজন। শুধু একটি দিন তাকে চিন্তা করলাম তাহলে হবে না। প্রতিদিন, প্রতিক্ষণ আমাদের চিন্তায় ও চেতনায় যেন তিনি জুড়ে থাকেন, তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে। নমস্কার, ধন্যবাদ।